ওই যে 5 তারিখের মামলা ঢুকাইতেছে। আওয়ামী লীগ করতো না, ও বিএনপি করতো। আপনার ছোট ভাই বললেন বিএনপি করতো, তো বিএনপি নেতৃবৃন্দ কি এটা হেল্প করতেছে না? না, ওটা ওই বলবো নাকি বিএনপি কাউরে বলে দিব? আনোয়ার ভাইকে বলি? না, এখানে তো না, ওদের এটা আসলে চক বাজার। আরে চক বাজার হোক, বিএনপি করছে, বিএনপি নেতৃবৃন্দের তো উচিত এটা হেল্প করা উচিত না? আসলে বিএনপি করছে নি? আসলে ও দেখেন বিএনপির আমার এলাকার সেক্রেটারি সভাপতির সাথে আপনার কথা। কেমন আছেন? একটু দিলাম, আপনাদেরকে বিরক্ত করতেছি, যেহেতু নির্বাচনে দাঁড়াইছি একটু বিরক্ত করা লাগবে। কেমন আছেন? চা খাবো, দোয়া করবেন। চা খাবো, আসবো আবার, এখন তো একটু কাজের মধ্যে আছি। এই এলাকার জন্য কি করতে চাই অনেকগুলো বিষয় আছে। আপনারা আমি মুনতাসির মাহমুদ, ঢাকা 12 আসনে, এই আসনে দাঁড়াইছি আর কি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম এবং মানুষের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন, আপনিও রাখেন, মানুষকে বললেন, কেউ জানতে চাইলে কথা বললেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার সাথে না ওই দিন কথা হয়েছিল? আপনার নাম কি? মনিকা। হ্যাঁ, কেমন আছেন? চা খাবো, দোয়া করবেন। চা খাবো, আসবো আবার, এখন তো একটু কাজের মধ্যে আছি। হ্যাঁ, দোয়া করবেন এবং মানুষকে বলবেন আমরা চাই যে একটু এলাকার চেঞ্জ হোক, ঠিক আছে? দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনারা তো এলাকার না, কি দোয়া করবেন ভাই? না, আমি এনসিপিতে ছিলাম, কিন্তু এনসিপিতে নাই, পরে এনসিপির বিভিন্ন দুর্নীতি এগুলোর কারণে এনসিপি থেকে সরে আসছি। এখন আমি আলাদাভাবে নিজের মতো করেই এই আসনে দাঁড়াইছি আর কি। হ্যাঁ, এখনো টাইম আছে, কোনো দলের সাথেও যেতে পারি, এখনো বলা যায় না। দোয়া করবেন। হ্যাঁ, মার্কা 21 তারিখে দিবে, দোয়া করবেন ভাই। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু কথা বলি। আমি এই ঢাকা 12 আসনে সংসদ সদস্য নির্বাচনে দাঁড়িয়েছি, আপনাদের দোয়া চাই। এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম, আমার বাসা এখানে পূর্ব রাজাবাজার। মুনতাসির মাহমুদ। দোয়া করবেন, যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে জানাবেন। এনসিপিতে আমি ছিলাম, কিন্তু এনসিপির দুর্নীতির কারণে এনসিপি থেকেও বেরোয় আসছি। দোয়া করবেন। জি 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 জি, দোয়া করবেন এবং যে কোনো পরামর্শ। আমরা আসলে চাই কি, আমরা আসলে চাই যে বিএনপি হোক, জামাত হোক, যেই আসুক, ব্যাপার না, এগিয়ে যেতে হবে। ছেলেরা এগিয়ে যাবে, আমাদের দেশের কর্ণধার হবে। জি জি, আমরা সেটা আশা করি। জি, দোয়া করবেন। না, অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নেন, আপনাকে একটা লিফলেট দিলাম, মানুষকে জানাবেন আমি তো দাঁড়াইছি এই আসনে। ভাই রাখতে পারেন, রাইখেন, পড়েন, এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা যেই যাই করি না কেন আমাদের দেশটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? পিছনে আবার প্রতিশ্রুতি আছে, এগুলো দেখেন, পড়েন। হ্যাঁ, দোয়া করেন। আমি মুনতাসির মাহমুদ, এই আসনে নির্বাচনে দাঁড়িয়েছি আর কি। দোয়া করবেন আমার জন্য, মানুষকে জানাবেন। এখানে অনেকগুলো প্রতিশ্রুতি আছে, মানে কি করা যাবে সেইভাবেই আমার পরিচিতি আছে। আপনারা দোয়া করবেন এবং মানুষকেও জানাবেন, কেমন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই আসনে সংসদ সদস্য নির্বাচনে দাঁড়িয়েছি আমি, আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই। হ্যাঁ, ঢাকা 12। দোয়া করবেন, এখানে আমার পরিচিতি আছে এবং আমরা কি কি করতে চাই সেই বিষয়গুলো আছে, পরামর্শ দিবেন। নাম্বার, যোগাযোগ করার নাম্বারও আছে, কেমন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে একটু লিফলেট দিচ্ছি, বিরক্ত করছি। এই ঢাকা 12 আসনে নির্বাচনে দাঁড়িয়েছি আর কি আমি। দোয়া করবেন আমার জন্য। মুনতাসির মাহমুদ আমার নাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দোকান আপনাদের এটা? তিনজন একসাথে চালান নাকি? তো এই আসনে আমি দাঁড়িয়েছি, নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা একটু পড়বেন, এখানে আমার পরিচিতি আছে, আমরা কি চাই, এলাকার জন্য কি করতে চাই, অনেকগুলো বিষয় আছে। আপনারা ব্যানার দেখে মুখস্থ করে ফেলছেন, কিন্তু আমার ব্যানার কিন্তু শুধু আমার ছবি না, প্রতিটা ব্যানারে মেসেজ ছিল। ওই আওয়ামী লীগ যেভাবে ধরেন মুক্তিযুদ্ধে একটা ব্যবসা করছে না, আবার জুলাইয়ের চেতনাও যাতে কেউ ব্যবসা করতে না পারে সেটাও কিন্তু আমরা লিখে দিচ্ছি। এবং ধরেন কেউ আওয়ামী লীগ করছে কিন্তু সে কাউকে নির্যাতন করে নাই, তার উপর যাতে কেউ নতুন করে মামলা দিল, খাটাইলো, এগুলো যেন করতে না পারে। আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন, কেমন দোয়া করব, আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনার নাম কি? এনসিপিতে আমি ছিলাম, কিন্তু এনসিপি থেকে আমি পরে চলে আসছি, কারণ ওরাও অনেকগুলো উল্টাপাল্টা কাজ করছে, ওদের সাথেও আমি নাই। কেমন আছেন? একটু দিলাম, আপনাদেরকে বিরক্ত করতেছি, যেহেতু নির্বাচনে দাঁড়াইছি একটু বিরক্ত করা লাগবে। এটা তো আপনার দোকান না ভাই, একটু পড়বেন, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, প্রতিশ্রুতি আছে, পরিচিতি আছে, এবং আপনাদেরও যে কোনো বিষয়ে পরামর্শ থাকলে সরি কোনো বিষয় থাকলে জানাবেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একটু পড়বেন কিন্তু, এবং মানুষকে জানাবেন যে মুনতাসির মাহমুদ আমার নাম, আমি এই আসনে দাঁড়িয়েছি, দেখছি ব্যাপার। দেখেছেন, এবং আপনাদের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা আমাকে পাশে পাবেন। কিছু আছে, বলেন। আমরা তো এই আমরা তো 5 তারিখের আমরা আন্দোলন করছি, জি। তারপরও আমরা এখন চলে আসছি। জেলে আছেন? কে জেলে আছে বলেন? আমার ছোট ভাই, কেন? ওই যে 5 তারিখের মামলা ঢুকাইতেছে। আওয়ামী লীগ করতো? না, ও বিএনপি করতো, কিন্তু 5 তারিখের ওই যে আপনার এখন সে চকবাজারের ওই সাইডে যে মার্ডার গুলো হয়েছে, ওখানেও মিছিলও ছিল। না, তাহলে সে যদি বিএনপি করে, আর প্রমাণও আছে। না আচ্ছা প্রমাণ দেখা লাগবে না, আমি আপনার সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মিজান। মিজান, দেখেন আমরা কিন্তু আমার ব্যানারে এটাও লিখছি, ধরেন কেউ আওয়ামী লীগ করছে, কিন্তু কারো মানুষের জায়গা দখল করে নাই, কারো খুন করে নাই, ধর্ষণ করে নাই, ভোট ডাকাতি করে নাই, তাহলে সে আওয়ামী লীগেরও বেঁচে থাকার অধিকার আছে না? আছে। আমরা কিন্তু সেটার পক্ষে কথা বলছি। আমার ব্যানার পিছনে লেখা আছে, এই যে দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, আওয়ামী লীগের যারা শুধু সমর্থক ছিল, খুন, ধর্ষণ, সন্ত্রাস বা ভোট ডাকাতিতে জড়িত ছিল না, এই দেখেন, তাদের জন্য মিছিলও নিরাপদ ওখানে। নিশ্চিত জীবন করার প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতি। আচ্ছা, তাহলে আপনার এই ছেলের নাম কি? ওর নাম মিরাজ। মিরাজ। আপনার বাসা কই? আমার বাসায় এই জায়গায়, আমার বাড়ি এলে গ্রামের বাড়ি এলে বরিশালে এই নলছিটি। জায়গায় কোথায়? এই যে লালমাটিয়ার ভিতরে। লালমাটিয়ার ভিতরে। এখন আপনার ছেলেকে মামলা দিছে ভাই, ছোট ভাই। ছোট ভাই, তা আপনার ছোট ভাই বললেন বিএনপি করতো, তো বিএনপি নেতৃবৃন্দ কি এটা হেল্প করতেছে না? না, ওরা ওই ঋণ দিয়েছিল, নান্নু ভাই একবার থানায় ঋণ দিয়েছিল। কোন থানা? এটা বংশাল থানা। এই এটার অধীনে থাকলে হয়তো, তারপরেও আপনি আমার নাম্বার রেখেন প্রয়োজনে, এই যে এখানে নাম্বার আছে, আপনার নিজের আমার জায়গা নাম্বার থেকে আমি আছে? হেল্প করব। না, আমার নিজের নাম্বার তাহলে আপনি আলাদাভাবে নেন, সবাইকে দিয়ে দিয়েন না, রাখেন, আমাকে জানেন, আমি আমার জায়গা থেকে নেব। ব্যস্ত এখন আপনার হ্যাঁ, নির্বাচন- না তবে এই বিষয়ে আমি হেল্প করব, যদি আসলেই সে কোনো অন্যায় নির্যাতনে জড়িত না থেকে থাকে, আমি হেল্প করব। কিন্তু এটা তো দুঃখজনক, সে বিএনপি করতো, এখন জেলে ঢুকাইছে, বিএনপির নেতৃবৃন্দ হেল্প করে না, বলবো নাকি বিএনপির কাউরে বলে দিব? আনোয়ার ভাইকে বলি? না, এখানে তো না, ওদের তো এটা আসলে চক বাজার। আরে চক বাজার হোক, বিএনপি করছে, বিএনপি নেতৃবৃন্দের তো উচিত এটা হেল্প করা উচিত না? আসলে বিএনপি করছে নি? হ্যাঁ, আসলে ওই দেখেন বিএনপির আমার এলাকার সেক্রেটারি সভাপতির সাথে আপনার কথা কোন এলাকা? নলছিটি এলিনপুর এলাকা। নলছিটি? ঝালকাঠি? হ্যাঁ। আরে কি বলেন, ঝালকাঠি তো অনেক লোকজন আছে। বিএনপি করতো, কোনো পদে ছিল? না, বিএনপি ইউনিয়ন সভাপতি ছিল। ইউনিয়ন সভাপতি ছিল। ভাইয়ের নাম কি জানো? আমার নাম মিজান। মিজান ভাই। মিজান। তো আমরা একটু বলি, এই যে আমি ঠিক খামার বাড়িতে আছি, ফার্ম গেট, আমি যখন নির্বাচনী প্রচারণা করছি, আমরাও সেই করবো সময় একটা ভালো। অবশ্যই আমাকে ভালোবাসলে করবেন। আপনি ধরেন আপনি আমারটা করলেন না, তাই বলে কি আমি আপনাকে মারতে পারবো না? আপনার অধিকার। দেখেন এই মিজান ভাই এখানে খামার বাড়িতে উনি একটা ছোট্ট দোকান দিয়ে চা বিক্রি করেন, উনি একটা দুঃখজনক বিষয় বললেন, জুলাইয়ের পরে ওনার ছেলে বিএনপি করত, ওনার ভাই, ছোট ভাই, নাম কি? মিরাজ। মিরাজ নামে ওনার ছোট ভাই বিএনপি করতো। এই ছেলেটাকেও নাকি মিথ্যা মামলা দিয়ে বংশাল থানায় ওখানে আটকে রাখছে। না, মামলা আসলে দুটা। হ্যাঁ। দুটাই জামিন করাইছি বংশাল থানা, আবার সুয়ারেস, আবার ওইটা যাবেন বংশাল থানার ওসিকে আমি বলবো, যদি সে আসলেই বিএনপি করে থাকে, তাহলে এটা তো দুঃখজনক বিষয়। সে বিএনপি করতো ঝালকাঠি নলছিটিতে, হ্যাঁ। নাকি তার বাসা, এবং বিএনপির লোকজনও জানে। তাহলে আমি বিএনপি নেতৃবৃন্দকেও অনুরোধ করবো যে আপনাদের একটা নেতাকর্মী যদি এভাবে অন্যায়ভাবে জেলে থাকে, আপনাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমি আবার এটা বলে কিন্তু বিএনপির কাছে পাস করে দিচ্ছি না। না, না। আমার এলাকার বিএনপি হোক, জামাত হোক, ওই অন্য যে দল করে না, তার পক্ষেও দাঁড়ানো আমার দায়িত্ব। এবং আমি কিন্তু আপনাকে আমার নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এবং আপনি দেখবেন প্রতিশ্রুতি আমি আসলে রাখি কিনা। আমার জায়গা থেকে হেল্প করবো, দোয়া করবেন। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। আমাদের এলাকার সন্তান। জি, এখন দেখেন এখানে বহু মানুষ আছে, বহিরাগত চলে আসছে। আমি কিন্তু এখানে জন্ম, আমি এখানে বড় হইছি। আমার আব্বু তেজগাঁও কলেজের প্রিন্সিপাল ছিল। হ্যাঁ, দোয়া করবেন। জি। আপনার আব্বুর নাম? আমার আব্দুর নাম অধ্যাপক আব্দুল করিম। নাম শুনছি। মুনতাসির মাহমুদ আমার নাম। একটু দোয়া করবেন, যে কোনো বিষয়ে সুবিধা অসুবিধা জানাবেন।
ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। winner পাইছি, পোস্টার দেখছি। পাইছেন, এবং কিন্তু পড়তে হবে কি প্রতিশ্রুতি দিছি, মানে খালি মুখে বলা না, দেখবেন যে আপনাদের দুঃখে বিপদে আপদে আমাকে পান কিনা, এটা আর কি। বাসা কোথায়? আমার বাসা পূর্ব রাজা বাজার, ভাই, পুরপুরা যাবো। পূর্ব রাজা বাজার আমতলা। আমতলায়। জি, আমি এখানেই জন্ম, এখানে এসেছেন। ওইদিকে তো আপনার যাওয়াই পড়ে। জি জি জি, দোয়া করবেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। এলাকার লোক। জি, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। কি অবস্থা চাচি, ভালো আছেন? আমার নাম মুনতাসির মাহমুদ, এই এলাকায় নির্বাচনে দাঁড়িয়েছি, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দোয়া করবেন তো? কি নাম আপনার, নাম কি? রেজিনা আক্তার। কি আপনারা কি ও মেয়ে? এমন কোনো সমস্যা তো হয় না? ঠিক আছে তো সব? দোয়া করবেন। আমার বাসা রাজাবাজারে, কোনো সমস্যা হলে জানাবেন। জি, আসসালাম। আমার নাম মুনতাসির মাহমুদ, নির্বাচনে দাঁড়াইছি এই আসন থেকে, দোয়া করবেন আমার জন্য। মানুষজনকে বলবেন এটা খুলে লাইছে, খুলে লাইছে, ঠিক না? সমস্যা নেই, খুলে লাইলে সমস্যা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসো।